প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে জমা দেওয়া হলো আরও দুটি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন। আজ দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেন বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিন বিভাগমান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈন চৌধুরী। প্রতিবেদন গ্রহণ করে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। এই প্রতিবেদন বাংলাদেশের ইতিহাসের একটি স্মরণীয় পুস্তক। এর মধ্য দিয়ে জনগণ তাদের হারানো সত্যিকার অধিকার ফিরে পাবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, এই প্রতিবেদনগুলো সকল রাজনৈতিক দল এবং অংশীদারদের কাছে পৌঁছে দেয়া হবে। আমরা নাগরিক হিসেবে যে আমাদের একটা দাবি আছে, অধিকার আছে, সেটা ভুলে যাওয়ার অভিজ্ঞতা, নত জানু হওয়ার অভিজ্ঞতা। সংক্ষিপ্ত সার যেটা আমাদেরকে দিলেন, সেটাতে একটু আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব, এটাই আমাদের প্রত্যাশা। এবং আপনাদের এই রিপোর্টের মাধ্যমে সে প্রত্যাশা পূরণ হোক। আমরা এখন সংস্কার কমিশনের রিপোর্ট হিসেবে জনগণের হাতে দিয়ে দেব এবং রাজনৈতিক দলের হাতে দিয়ে দেব, সিভিল সোসাইটি অর্গানাইজেশনের কাছে দিয়ে দেব, যাতে করে তারা একমত হতে পারে যে এগুলো করে ফেলা ভালো। প্রধান উপদেষ্টা বলেন, এই প্রতিবেদনগুলো জাতির জন্য একটা স্মরণীয় বিষয়, শুধু বাংলাদেশের জন্য নয়, বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এই ফসল এটা জাতির জন্য একটা স্মরণীয় বিষয়, যে এটা জাতি যেদিকে যাক না কেন এই রেফারেন্স পয়েন্ট জাতিকে যাবে, এটার সঙ্গে বিচার করে আমরা ঠিক করবো আমরা কতদূর গেলাম। এটা শুধু বাংলাদেশের জন্য অবদান না, বিশ্বের জন্য অবদান। কারণ এটা সব জাতিকে এটা ফেস করতে হয়। কষ্টের ফসলটা সারা পৃথিবীর প্রাপ্য, শুধু বাংলাদেশের প্রাপ্য না। তারা তাদের বঙ্গিতে, তাদের কনটেক্সে তারা বিচার করবে, কিন্তু জিনিস ইস্যুটা তারা তাদের মতো করে দেখবে এবং তারা যখন তাদের দেশের জন্য চিন্তা করবে বা একটা প্রস্তাব আনবে, পার্লামেন্টে একটা প্রস্তাব আনবে, এগুলো ঘাটাঘাটি করবে যে হ্যাঁ ওরা কি একটা ছিল, ওরা কি পরামর্শ দিয়েছিল। সংস্কার প্রতিবেদন জমা দেওয়ার পর প্রতিবেদনের সারসংক্ষেপ তুলে ধরে প্রতিবেদন রাখেন বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য সাবেক বিচারপতি মোহাম্মদ এমদাদুল হক এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈন চৌধুরী। এর আগে 15 জানুয়ারি সংবিধান, নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং পুলিশ বাহিনীর সংস্কার দুর্নীতি কমিশন প্রধানগণ প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা প্রদান।